আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ আটা দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি। বিকেলে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনে খুব সহজেই এই নাস্তা তৈরি করে দিতে পারেন। এই নাস্তা তৈরি করা একেবারেই সহজ আর খেতে হয় অনেক বেশি মজার। একবার তৈরি করলে বাসার ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আর খুব মজা করে খাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। বিকেলের নাস্তা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও দেওয়া যাবে। 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। 2 থেকে 3 চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। 1 কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রার তরল দুধ অ্যাড করার পর সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন এর ভেতরে কোনো রকম লাম্পস না থাকে। সবগুলো মেশানো হয়ে গেছে। এখন চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানের মধ্যে সম্পূর্ণ ব্যাটার ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে। তা না হলে দলা পেকে যাবে বা তলানিতে লেগে যেতে পারে। এই পর্যায়ে মিশ্রণ দ্রুতই ঘন হয়ে যাবে। দেখুন কত দ্রুত ঘন হয়ে গেল। যখন এই মিশ্রণ প্যানের গা ছেড়ে আসবে, প্যানের সাথে আর লেগে ধরবে না, তখন বুঝতে হবে হয়ে গেছে। একেবারে রেডি হয়ে গেছে। এখন একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থাতেই ভালোভাবে মথে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে একটা ডিম অ্যাড করতে পারেন। এতে করে নাস্তা আরও অনেক বেশি টেস্টি হবে। মথে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প মিশ্রণ হাতে নিয়ে প্রথমে চেপে চেপে এরপর 2 হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এরপর সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে তেল একেবারে গরম হয়ে গেছে। একটা একটা করে নাস্তা গরম তেলে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু হাই রেখে নাস্তাগুলো ভাজতে হবে। নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভাজতে হবে। বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত। 2 পাশেই সুন্দর কালার চলে আসলে চুলার হিট কমিয়ে মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভাজতে হবে। বারবার উল্টে পাল্টে নেড়েচেড়ে ভাজতে ভাজতে দেখুন নাস্তার সুন্দর কালার চলে আসছে। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি। এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। একটা নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।